মোবাইলে লক লাগায় রাখছে, একটা গুনাহ করবা রিজিকের দুয়ারে একটা তালা লাগবে, আরেকটা গুনাহ আরেকটা তালা, আরেকটা গুনাহ আরেকটা তালা, আরেকটা গুনাহ আরেকটা তালা। এবার তালা যদি এর দূর হয় তো এক টান দিলেই খোলে, আটটু বড় হইলে আট টান দিলে খোলে না, আটটু বড় হইলে যুদ্ধ করলে খোলে না, আটটু বড় হইলে করাত দিয়ে খোলে না, আরো বড় হইলে করাত দিয়ে খোলে না। এবার তালাটা কত বড় লাগাইছি কতটা, একটা গুনাহ একটা তালা, একটা গুনাহ একটা তালা। কিসের তালা? রিজিকের দুয়ারের তালা। এক ফজর ছেড়ে দিলে কত টন ওজনের তালা লাগে আল্লাহর কসম, রব ছাড়া কেউ জানে না। যোহর না পড়লে আরেকটা তালা, আসর না পড়লে আরেকটা তালা। সুখের দুয়ারে তালা, শান্তির দুয়ারে তালা, বরকতের দুয়ারে তালা, সুস্থতার দুয়ারে তালা। জীবনে শুধু তালাই তো লাগাইছি। সুদ রিজিকের দুয়ারে তালা, ঘুষ রিজিকের দুয়ারে তালা। মোবাইলে 24 ঘন্টা যে মোবাইলে ছবি দেখতেছ, কোথায় লাগাইছে? তালা লাগাইছে কোথায়? শুধু তালা লাগাইতেছে না, এখন এটা ব্লক মেরে সীসা গালা, সিল গালা করে দিতেছে, সিল গালা। এত প্রিয় বিবি, এত আদরের বিবি, এত কিছু দিয়েছি জীবনে, শুধু এক মোবাইলে ছুড়ে দিয়েছে 3 তালাক। গুনাহ মানুষকে শুধু ইহানত করে, ওয়ামাই ইউহিনিল্লাহ ফালা মুকরিমা লাহু। গুনাহ মানুষকে শুধুই অপমানিত করে, গুনাহ মানুষকে শুধুই লাঞ্ছিত করে, গুনাহ মানুষকে শুধুই বেইজ্জত করে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা, আমি মিফতাহ বানিয়ে দিব, আমি খুলে দিব রিজিকের দুয়ার, খুলে দিব রিজিক, আমি তুলে দিব মুখে। যাও কথা দিলাম, আসমান আর জমিন থেকে দুয়ারের যতগুলো দুয়ার আছে রিজিকের সব খুলে দিব। এটা পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ, আল্লাহর কসম। এটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে, এটাই ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে, শুধু এটাই সাহাবীদেরকে সাহাবী বানিয়েছে, এটাই আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলি বানিয়েছে। এটা দেখে আমার বুঝে আইছে, হায় রে 2-4টা ডিজিট দিয়া 1 2 3 4 5 5টা সংখ্যা দিয়ে তুমি যদি কানাডা থেকে দুয়ার খুলতে পারো, আমার সুবহানাল্লাহ আরশের দুয়ার কেন খুলবে না? আমার সুবহানাল্লাহ আমার রিজিকের দুয়ার কেন খুলবে না? ইবনে রাজব হাম্বলী রাহমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে লিখছে, একটা তাসবিহ একজন মুমিনের জীবনের জন্য সারা দুনিয়ার সব পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, পৃথিবীর কোন ব্যবসা করলে আপনার সারা জীবন মিলে উহুদের চেয়েও বেশি ডলারের মালিক হবেন? পৃথিবীর কোন শিল্পপতি সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি একটা ইলন মাস্ক হয়, আপনি কি মনে করেন সকলের পয়সা মিলে উহুদ পাহাড়ের চেয়ে বেশি হবে? অথচ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে উম্মতের একটা তাসবিহর দাম উহুদের চেয়েও ভারী। এই শব্দ শুধু আমাকে নেকি দিবে বিষয়টা এটা না, এই শব্দ আমার কলিজা আর আমার জবান যদি এক হয়ে যায়, আমার রবকে খুশি করে ছেড়ে দিবে। আমার এটার মধ্যে আমার জান্নাত আছে, এটার মধ্যে আমার হুর আছে, এটার মধ্যে আমার গেলমান আছে, এটার মধ্যে হাজারো গাছ আছে, হাজারো মাছ আছে, হাজারো পাহাড় আছে, দুধের সাগর আছে, পানির সাগর আছে, মধুর সাগর আছে, শরাবের সাগর আছে। এটার মধ্যে আমার বিবির জওয়ানি আছে, এটার মধ্যে আমার সৌন্দর্য আছে, এটার মধ্যে বিবির গালের সৌন্দর্য আছে, এটার মধ্যে বিবির জওয়ানিও আছে, এটার মধ্যে আমার সুস্থতাও আছে, এটার মধ্যে আমার সুন্দর একটা বাড়িও আছে, এটার মধ্যে আমার সুন্দর একটা গাড়িও আছে, এটার মধ্যে আমার সুন্দর একটা জীবনও আছে। এবার যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, যত অসুবিধা বিজ্ঞান জানে, যত অসুবিধা বিজ্ঞানও জানে না, যত অসুবিধা নবীরা জানে, যত অসুবিধা নবীরাও জানে না, যত অসুবিধা জিবরিল জানে, যত অসুবিধা জিবরিলও জানে না। এর মধ্যে রব আমার জীবনের সব সমস্যার এক সমাধান রেখে দিয়েছে। আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের দুর্গের ভিতরে ঢুকে গেলাম। আমি যাহা বানিয়েছি, আসমানে যা বানিয়েছি, জমিনে যা বানিয়েছি, আমেরিকার কাছে যা দিয়েছি, রাশিয়ার কাছে যা দিয়েছি, এই মোসাদের কাছে যত শক্তি আছে, রয়ের কাছে যত শক্তি আছে, বিরোধী দলের কাছে যত শক্তি আছে, র্যাবের কাছে যত শক্তি আছে, FBI এর কাছে যত শক্তি আছে, আমেরিকার প্রধানের কাছে যত শক্তি আছে, এই তাবিজটা আমার জন্য জীবনের জন্য কত জরুরি। এই সারা দুনিয়া যত পেরেশানি আছে, সব পেরেশানির মূল কারণ হাসাদ। ভাইয়ে ভাইয়ে হাসাদ, বোনে বোনে হাসাদ, ভাই বোনে হাসাদ, বাবা ছেলে হাসাদ, বাবা মেয়ে হাসাদ, ইমামে ইমামা হাসাদ, মসজিদে মসজিদে হাসাদ, মাদ্রাসা হাসাদ, দলে দলে হাসাদ, নেতা কর্মী হাসাদ। সারা পৃথিবীতে যত হাসাদকারী আছে, হাসাদকারী যখন হাসাদ করে, তখন তার হাসাদের বিরুদ্ধে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম।
সারা দুনিয়ার যত ভূত আছে, যত পেতনি আছে, যত জিন আছে, যত মানুষ আছে, যত মানুষের যত ক্ষতি আছে, যত জিনের যত ক্ষতি আছে, যত ভূতের যত ক্ষতি আছে, যত তাবিজের যত ক্ষতি আছে, যত ক্ষতি আছে, যত ক্ষতি আছে, যত ক্ষতি আমি জানি, যত ক্ষতি রাসূল জানে, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি আমিও জানি না, রাসূলও জানে না, জিবরিলও জানে না, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি আল্লাহ ছাড়া কেউ জানে না, সব ক্ষতি থেকে আমাকে বাঁচান। আচ্ছা, এর চেয়ে কোন পুরস্কারটা ঘোষণা দিলে আমি পড়তাম? মন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আচ্ছা প্রধানমন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, এবার রব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট। আল্লাহর নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এবার পড়বো কিভাবে? 1 নম্বরে শুদ্ধ করে পড়বো, 2 নম্বরে বুঝে বুঝে পড়বো, 3 নম্বরে আল্লাহর জন্যই পড়বো, 4 নম্বরে জান্নাতে যাওয়ার আশায় পড়বো, 5 নম্বরে আল্লাহর আযাব থেকে বাঁচার ভয়ে পড়বো, 6 নম্বরে আল্লাহর ভালোবাসায় পড়বো, 7 নম্বরে আল্লাহকে দেখছি দেখছি বলে পড়বো। একটা একটা মিলাবো। আমি যখন পড়ছি এগুলো হচ্ছে কিনা, আমি যখন পড়ছি এগুলো হচ্ছে কিনা, যেন শুধু মনার্থতার মতো পড়া না হয়। দুনিয়াতে কোনো বড়দের সাথে কথা বলতে আমার জবান আর আমার দিল এক হয়ে যায়, কোনো প্রেমাস্পদের সাথে কথা বলতে জবান আর দিল এক হয়ে যায়, স্ত্রীর সাথে একান্ত কথা বলার সময় দিল আর অন্যদিকে থাকে না। বাস্তব না বাস্তব? বসের সাথে কথা বলার সময় কলিজা আর অন্যদিকে থাকে না। আমি আমার রবের সাথে কথা বলার সময় কলিজা অন্যদিকে কেন যাবে? এজন্য এই ধারণায় পড়বো, এই আশায় পড়বো। এটার পেছনে যেমন ধরেন এখানে একটা মুরগি ফ্রাই করা আছে, দেশি মুরগি। একজন অভিজ্ঞ ডাক্তার এটা দেখে বললেন এই মুরগিটার ভিতরে কিন্তু রক্ত আছে, এই মুরগিটার ভিতরে কিন্তু শরীরের জন্য রক্ত আছে, এর ভিতরে কিন্তু ভিটামিন সি, ডি, এ, বি, সি, ডি সব আছে, এর ভিতরে চোখের দৃষ্টিশক্তি আছে, এর ভিতরে কানের শ্রবণ শক্তি আছে, এর ভিতরে দাঁত নড়বড়ে এটা ঠিক হয়ে যাবে, নখগুলো নড়বড়ে ব্যথা হয় এটাও ঠিক হয়ে যাবে, এর ভিতরে কানে ব্যথা আছে এটাও ঠিক হয়ে যাবে, মাথা ব্যথা আছে এটাও ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার মুরগিটা প্লেটে রেখে দিলে হবে না এটাকে জায়গা মতো রাখা লাগবে? হ্যাঁ, যদি প্লেটে রেখে দেন কয়দিন থাকবে? এরপরে রক্ত হবে না পচে যাবে? বীর্য হবে না পচে যাবে? মজ্জা হবে না পচে যাবে? তাহলে এটা পচলো কেন? এত কিছু আছে, এটা পচলো কেন? এটা ব্যবহার হয় নাই। তাহলে আয়াতুল কুরসির মধ্যে এক মুরগির মধ্যে যেমন হাজারো কিছু আছে, একটা আমের মধ্যে হাজারো কিছু আছে, একটা আঙ্গুরের মধ্যে একটু আঙ্গুরের মধ্যে হাজারো কিছু আছে, এক গ্লাস দুধের মধ্যে হাজারো কিছু আছে। আল্লাহর কসম, আমার আয়াতুল কুরসির মধ্যে লাখো কিছু আছে। আমার এটার মধ্যে আমার জান্নাত আছে, এটার মধ্যে আমার হুর আছে, এটার মধ্যে আমার গেলমান আছে, এটার মধ্যে হাজারো গাছ আছে, হাজারো মাছ আছে, হাজারো পাহাড় আছে, দুধের সাগর আছে, পানির সাগর আছে, মধুর সাগর আছে, শরাবের সাগর আছে। এটার মধ্যে আমার বিবির জওয়ানি আছে, এটার মধ্যে আমার সৌন্দর্য আছে, এটার মধ্যে বিবির গালের সৌন্দর্য আছে, এটার মধ্যে বিবির জওয়ানিও আছে, এটার মধ্যে আমার সুস্থতাও আছে, এটার মধ্যে আমার সুন্দর একটা বাড়িও আছে, এটার মধ্যে আমার সুন্দর একটা গাড়িও আছে, এটার মধ্যে আমার সুন্দর একটা জীবনও আছে। লেকিন খাওয়া তো লাগবে, বুঝেন না? খাওয়া তো লাগবে, না রেখে দিলেই হবে? খেতে হবে না রেখে দিলে হবে? এবার যেন তেনভাবে খাইলে হবে না, নিয়ম মতো। ওষুধ যেন তেনভাবে খান না, নিয়ম মতো। তো মা সকালে দুপুরে রাতে নাকি মাঝে মাঝে? দুপুরে ছাড়ছেন, বিকেলে খাইছেন, আবার 3 দিন পরে খাইছেন, এইটা আপনারে এই কি কি উপকার দিবে? হ্যাঁ, এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে পড়ে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বে একবার একবার একবার, এশায় পড়বে একবার একবার একবার,
ঘুমাবার সময় পড়বে একবার। রাসূল বলেন যাও কথা দিলাম যা যা লাগবে তোমার সব এই 3 সূরা দিয়ে হয়ে যাবে। এবার যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, যত অসুবিধা বিজ্ঞান জানে, যত অসুবিধা বিজ্ঞানও জানে না, যত অসুবিধা নবীরা জানে, যত অসুবিধা নবীরাও জানে না, যত অসুবিধা জিবরিল জানে, যত অসুবিধা জিবরিলও জানে না। মাইলস্টোন কলেজে একটা বিমান পড়ে এতগুলো বাচ্চা মারা যাবে, পৃথিবীর কোন কোন টেকনোলজি পৃথিবীর কবে কবে এটা লিখে দিয়েছিল? হ্যাঁ, পৃথিবীর কোন টেকনোলজি থেকে এটা কল্পনা আসছিল? হ্যাঁ, ওই দিন সকালবেলা কোনো মার কল্পনা আসছিল যে আমার বাচ্চাটা শেষবারের মতো সাজিয়ে দিচ্ছি তাকে স্কুলে? ওই টিচাররা কি কল্পনা করছিল? আমার খুব কাছের এক দোস্ত, আমাদের নোয়াখালীর ইমাম ভাই, তার ছেলেটা তখন ক্লাসে ছিল, ওখানে ছিল, সে আজ পর্যন্ত ফুল অ্যাবনর্মাল হয়ে গেছে, চোখে দৃশ্য দেখছে। এই ছেলে প্রত্যেক জুমা আমার কাছে পড়ে, ব্যবলা হয়ে গেছে। তো কত বড় শুকরিয়া এই ছেলেকে যে রব বাঁচিয়ে দিয়েছে। এবার বলুন তো দেখি, 3টা সূরা আমার জীবনের জন্য কত বড় তাবিজ। এখন আমি যে খেলাম না তাবিজটা, আমি যে খেলাম না, খাইছি তো 1 দিন খাইছি, 3 দিন খাই নাই। বাস্তব না বাস্তব? আবার যদি খেয়েও থাকি তো যেন তেন ভাবে খেয়েছি, নিয়ম মতো খাই নাই। ঠিক আছে, কন হোমিওপ্যাথিক ওষুধ ডাক্তার দিয়েছে 1 গ্লাস পানির সাথে ঢালবেন, 10 ফোঁটা 1 কাপ পানির মধ্যে দিবেন। আপনি 1 কাপ পানির মধ্যে দেন নাই, এমনি 10 ফোঁটা খেয়ে ফেলছেন। ডাক্তার বলছে জিহ্বাত দিবেন, আপনি চোখে ঢালি দিছেন। এবার কি লাভ হবে না ক্ষতি হবে? এবার পড়তে হবে কিভাবে? 1 নম্বরে শুদ্ধ করে, তা আপনি শুদ্ধ পড়লেন না, কেমনে হবে? 2 নম্বরে বুঝে বুঝে, তাও পারলেন না, তো কেমনে হবে? 3 নম্বরে আল্লাহকে দেখছি দেখছি লাগে এমন করে, তাও হলো না, কেমনে হবে? 4 নম্বরে আল্লাহ আমাকে দেখছেন নেই নিশ্চিত করে, তাও হলো না, কেমনে হবে? এত মেহমান বসে আছে, কোথায় বসে আছে, মনক কোথায় বসে আছে, একটু কাছে কাছে আসবেন না, দূরে দূরে থাকবে, দোনোজন কাছে আসে, বুঝলে আমার কাছে আসে, সব দূরে 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 বললাম। এখন দূরে থাকলে আমাকে ভালো লাগেনি, বেয়াদবি বেয়াদবি লাগে। সব আমাদের মুরব্বী, আমার মুরব্বী, উনি আরেক মুরব্বী। এখানে আসেন তো, মনে এখানে আসেন তো, বসেন তো। এই আবার পিছিয়ে বসে সামনে। কি জানি কথা ছিল, বলেন? 1 নম্বরে শুদ্ধ করে, 2 নম্বরে কি পড়ছি একটু বুঝে বুঝে চেষ্টা করে, 3 নম্বরে আল্লাহকে দেখছি দেখছি লাগে এভাবে, 4 নম্বরে আল্লাহ আমাকে দেখছেন এভাবে, 5 নম্বরে আল্লাহ তাআলার ভালোবাসায়, 6 নম্বরে আল্লাহ তাআলার রহমতের আশায়, 7 নম্বরে আল্লাহ তাআলার আযাবের ভয়ে, সুবহানাল্লাহ। 8 নম্বরে এর মধ্যে রব আমার জীবনের সব সমস্যার এক সমাধান রেখে দিয়েছে। যেমন একটা শব্দ মিন শাররি মা খালাকা, আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের দুর্গের ভিতরে ঢুকে গেলাম। এবার কি কি ক্ষতি আছে বলেন তো? জানা ক্ষতি, অজানা ক্ষতি, বলেন জানা ক্ষতি বেশি না অজানা ক্ষতি বেশি? আমাদের জীবনে জানা সমস্যা বেশি না অজানা সমস্যা বেশি? বর্তমান সমস্যা বেশি না সামনের সমস্যা বেশি? সামনের সমস্যা শুধু দুনিয়াতে না, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতেও আছে। মিন শাররি মা খালাকা, আমি যাহা যাহা বানিয়েছি, আসমানে যা বানিয়েছি, জমিনে যা বানিয়েছি, আমেরিকার কাছে যা দিয়েছি, রাশিয়ার কাছে যা দিয়েছি, এই মোসাদের কাছে যত শক্তি আছে, রয়ের কাছে যত শক্তি আছে, বিরোধী দলের কাছে যত শক্তি আছে, র্যাবের কাছে যত শক্তি আছে, FBI এর কাছে যত শক্তি আছে, আমেরিকার প্রধানের কাছে যত শক্তি আছে, সব আমার মা খালাকার অন্তর্ভুক্ত। আর তুমি আমার কাছে মা খালাকা থেকে পানা চেয়ে বসো, সুবহানাল্লাহ। এবার এই তাবিজটা আমার জন্য, জীবনের জন্য কত জরুরি, কি পরিমাণ জরুরি? 3টা সূরা। 1 নম্বর সূরা ইখলাস, এটা যদি কেউ নিয়মিত পড়ে আল্লাহ তাআলা তাকে শিরক আর কুফর থেকে বাঁচাবে। 2 নম্বর সূরা ফালাক যদি কেউ নিয়মিত পড়ে আল্লাহ তাআলা তাকে শারীরিক ক্ষতি থেকে বাঁচাবে।
3 নাম্বার সূরা নাস যদি কেউ নিয়মিত পড়ে রব্বে কারীম তাকে রূহানি ক্ষতি থেকে বাঁচাবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই সারা দুনিয়া যত পেরেশানি আছে সব পেরেশানির মূল কারণ হাসাদ। ভাইয়ে ভাইয়ে হাসাদ, বোনে বোনে হাসাদ, ভাই বোনে হাসাদ, বাবা ছেলে হাসাদ, বাবা মেয়ে হাসাদ, ইমামে ইমামা হাসাদ, মসজিদে মসজিদে হাসাদ, মাদ্রাসা মাদ্রাসা হাসাদ, দলে দলে হাসাদ, নেতা কর্মী হাসাদ। এবং মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। সারা পৃথিবীতে যত হাসাদকারী আছে, হাসাদকারী যখন হাসাদ করে তখন তার হাসাদের বিরুদ্ধে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কি কি আছে কি কি নাই বলেন। হ্যাঁ, এবার শেষ শব্দ মিনাল জিন্নাতি ওয়ান নাস। সারা দুনিয়া যত ভূত আছে, যত পেতনি আছে, যত জিন আছে, যত মানুষ আছে, যত মানুষের যত ক্ষতি আছে, যত জিনের যত ক্ষতি আছে, যত ভূতের যত ক্ষতি আছে, যত তাবিজের যত ক্ষতি আছে, যত ক্ষতি আছে, যত ক্ষতি আছে, যত ক্ষতি আমি জানি, যত ক্ষতি রাসূল জানে, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি আমিও জানি না, রাসূলও জানে না, জিবরিলও জানে না, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি আল্লাহ ছাড়া কেউ জানে না, সব ক্ষতি থেকে আমাকে বাঁচান। তাহলে এই 3 সূরার পুরস্কারটা কেমন, ফায়দাটা কেমন? এখন এটা কি ওখানে প্লেটে রেখে দিলে না এখানে খাইলে, ঝুলাই দিলে না এখানে ঢুকালে, লেখা করে ঝুলাই দিলে না এখানে ঢুকালে, লেখা হাতে বাঁধা দিলে না এখানে ঢুকালে, হ্যাঁ কলবে। আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। সকালে পড়বা 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বা একবার একবার একবার, আসরে পড়বা একবার একবার একবার, মাগরিবে পড়বা 3 বার 3 বার 3 বার, এশায় পড়বা একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বা একবার একবার একবার। যাও আমি কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। আচ্ছা, এর চেয়ে কোন পুরস্কারটা ঘোষণা দিলে আমি পড়তাম? ওসি সাহেব যদি বলে যাও আমি তোমার জন্য যথেষ্ট, এসপি সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আচ্ছা ডিসি সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আচ্ছা মন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আচ্ছা প্রধানমন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, এবার রব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আরশের মালিক যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট। এই এখন যে আমরা পড়লাম 2 মিনিট বা 3 মিনিট, আপনি কি মনে করেন এই 3 মিনিট আমার জীবন থেকে নষ্ট হয়ে গেছে? জীবন থেকে নষ্ট হয়ে গেছে না, জীবন দামি হওয়ার কারণ। মুরগি বাইরে রেখে দিলে দামি হয় না খেলে দামি হয়? বাইরে রেখে দিলে দামি হয় না নষ্ট হয়? হ্যাঁ, এখন এটা খেলে না বাইরে রেখে দিলে তো কে খাবে? হ্যাঁ, যেন তেন ভাবে না শুদ্ধ ভাবে? আল্লাহ আমাদেরকে তৌফিক। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এই 3টা শব্দ যদি কোনো মানুষ 33 33 34 বার পড়ে, সকালে হবে 100 বার, ফজরে 100, দুপুরে 100, বিকেলে 100, সন্ধ্যায় 100, রাতে 100, এভাবে হবে 500 বার। মিজানে উঠে যাবে 5000 বার। কারণ এদিকের ফেরেশতা 10-এর নিচে লিখতেই পারে না, আর এদিকে ফেরেশতা 1-এর উপরে লিখতেই জানে না। বলেন বাম দিকে ফেরেশতা আর ডান দিকে ফেরেশতা, এটা 10-এর নিচে লিখতেই জানে না, আর এটা তাহলে 500 পড়লাম জবানে, এখানে উঠে গেল কতবার? 5000 বার। একটা তাসবিহ, একবার তাসবিহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। হ্যাঁ, এবার পড়বো কিভাবে বন্ধু? রাসূল যেভাবে পড়েছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য রাসূল রয়ে গেছে উত্তম নমুনা। কার কার জন্য? যে আল্লাহকে চায়, আখিরাতকে চায়, আর বেশি বেশি জিকির করতে চায়। সুবহানাল্লাহ। কার কার জন্য উত্তম নমুনা?
যে আল্লাহকে চায়। তা আমরা কারে চাই? 2 নাম্বার আখিরাত চাই। আমরা কি চাই? 3 নাম্বার জিকির করতে চাই। আচ্ছা, রাসূল কি আর কারোর জন্য উত্তম নমুনা না? শুধু জিকিরওয়ালার জন্য উত্তম নমুনা না? সব ইবাদতের জন্য উত্তম নমুনা। লেকিন ওয়া যাকারাল্লাহ কাসীরা কেন বললেন? এটা শুধু এই জন্য বললেন, সবচেয়ে বেশি বিকৃত করবে মানুষ তার জিকিরকে, সবচেয়ে বেশি ভেজাল করবে জিকিরের মধ্যে। বলেন বাংলাদেশের সবচেয়ে বেশি ভেজাল কিসের মধ্যে? বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই জন্য এই শব্দ আমি জীবনের প্রথম শুনছিলাম শেখুল হাদিস আজল হক রহমাতুল্লাহর কাছ থেকে। 1991 বা 90 এটা হবে। আমাদের টুমচর মাদ্রাসায় বার্ষিক মাহফিলে শেখুল হাদিস রহমাতুল্লাহকে নেওয়া হয়েছে। শেখুল হাদিস রহমাতুল্লাহ বয়ানের মধ্যে এই কথাটা বলছে। এই জন্য ওয়াযাকারাল্লাহ কাসীরা ওয়াযাকারাল্লাহ কাসীরা। অথচ রাসূল নামাজের জন্য উত্তম নমুনা, রোজার জন্য উত্তম নমুনা, হজের জন্য উত্তম নমুনা, এক বাবা হিসাবে রাসূল উত্তম আদর্শ, এক স্বামী হিসাবে রাসূল উত্তম আদর্শ, এক সেনানায়ক হিসাবে রাসূল উত্তম আদর্শ, এক ইমাম হিসাবে রাসূল উত্তম আদর্শ। কোনটার জন্য রাসূল উত্তম নন? বলেন, একজন বাবা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন গৃহকর্তা হিসাবে, একজন সেনাপতি হিসাবে, একজন রাষ্ট্রনায়ক হিসাবে, একজন ইমাম হিসাবে, একজন খতিব হিসাবে, একজন পীর হিসাবে। হ্যাঁ, নামাজের জন্য উত্তম নমুনা, রোজার জন্য উত্তম নমুনা, হজের জন্য উত্তম নমুনা, পর্দার জন্য উত্তম নমুনা, তালিমের জন্য উত্তম নমুনা, ওয়াজের জন্য উত্তম নমুনা। লেকিন সব কিছু বাদ দিয়া আল্লাহ তাআলা একটা শব্দ কেন বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার হাবিবের মধ্যে রয়ে গেছে উত্তম নমুনা। কার জন্য? যারা আমাকে চাইবা, আমাকে যারা চাইবা, রাসূলকে দেখে দেখে আমল করো, সুবহানাল্লাহ। আমাকে চাইবা, রাসূলের কথাগুলো শুনে শুনে আমল করো। আমাকে চাইবা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে চাইবা, আমার রাসূল যেভাবে পড়েছে এভাবে দেখে দেখে পড়ো। এবার ওয়া যাকারাল্লাহ কাসীরা, আমার রাসূল যেভাবে জিকির করেছে এভাবে দেখে দেখে জিকির করো। সুবহানাল্লাহ। খেয়াল করেন, এখন পড়েন না, আমি পড়ি। এখানে সিন, 2 নাম্বার বা, 3 নাম্বার হা। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, এক শব্দ যদি আপনার শুদ্ধ হয়, আল্লাহ তাআলা এক শব্দ যদি কবুল করে, আপনি নিশ্চিত জান্নাত। এক শব্দ। লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে লিখছে, একটা তাসবিহ একজন মুমিনের জীবনের জন্য সারা দুনিয়ার সব পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ। কি? লা তাসবিহাতুন ওয়াহিদাতুন লিল মুমিনিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। একটা তাসবিহ একজন মুমিনের জন্য সারা পৃথিবীর সব পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, পৃথিবীর কোন ব্যবসা করলে আপনার সারা জীবন মিলে উহুদের চেয়েও বেশি ডলারের মালিক হবেন? পৃথিবীর কোন শিল্পপতি আপনি কি মনে করেন ইলন মাস্কের সম্পদ উহুদ পাহাড়ের চেয়ে বেশি? সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি একটা ইলন মাস্ক হয়, আপনি কি মনে করেন সকলের পয়সা মিলে উহুদ পাহাড়ের চেয়ে বেশি হবে? অথচ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই শব্দ আমি হযরত নানুপুর রহমাতুল্লাহ জবান থেকে শুনছি। নবী রহমতে দো জাহার বরকতে উম্মতের একটা তাসবিহর দাম উহুদের চেয়েও ভারী। বলি কি
বলে কি? এগুলো কি শুধুই ওয়াজের আর্ট না, না জীবনকে বানাবার জন্য? সুবহানাল্লাহ। গলা, এটা 2 আনার দাম না আল্লাহর কাছে, মনে রাখেন। গলা, গলা এটা 2 আনার দাম নেই আল্লাহর কাছে। গলা যত সুন্দর আল্লাহর কাছে 2 আনার দাম নেই। আল্লাহ কয় না না, আমি গলা সুন্দর কাছে আমার কোনো দাম নাই। তোদের সুন্দর বহুত পাখির গলা আছে, আমার দাম, আমার কাছে দাম তোমার জবানে শুদ্ধ কিনা, তোমার হৃদয়ে আমি আছি কিনা। হৃদয়ে আমি আছি কিনা। সুবহানাল্লাহ। আজ থেকে জীবনে যখনই পড়বো, এক নিঃশ্বাসে একবার পড়বো, এক নিঃশ্বাসে একবার। আচ্ছা বাবারা, মুরব্বীরা, আগে আমরা এমনি পড়ছি কিনা? পড়ছি না, পড়ছি না? এভাবে 1 কোটি বার পড়লে 1 আনার দাম নাই। শয়তান এই পড়া থেকে আমাদেরকে বাধাই দেয় না। শয়তান বুঝে যদি শুদ্ধ করে একবার পড়ে তাহলে তো সাচ্ছে, আর অশুদ্ধ যদি 10 কোটি বার পড়ে 2 আনার দাম নাই। বাবারা রাগ করতেছেন? এখন মন চায় শুধু প্রতিদিন এক জায়গায় বসে বসে এগুলো শোনায়, আর ঘুরতে মন চায়। মন চায় এই মসজিদ যদি 3 ঘন্টা হইতো, কালকে আবার হইতো, পরশু আবার হইতো, এরপরের দিন আবার হইতো। কি লেকিন আমরা কি করব? আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মুনাজ্জান জামিল রাজাইল, আপনি সমস্ত আইব থেকে পাক, সমস্ত দোষ থেকে পাক, সমস্ত নাজাসাত থেকে পাক, সমস্ত গালাজাত থেকে পাক, সমস্ত কাবাত থেকে পাক, আপনি জায়গা থেকে পাক, আপনি হাইয়ত থেকে পাক, আপনি কাইফিয়ত থেকে পাক, আপনি জায়গা থেকে পাক, আপনি রাত থেকে পাক, আপনি দিন থেকে পাক, আপনি খানা থেকে পাক, আপনি বিবি থেকে পাক, আপনি সন্তান থেকে পাক। কি কি আছে, কি কি নাই? আমি যদি আমার রবকে এভাবে পাক 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 আপনি পবিত্র বলতে থাকি, রব বলবেন সাব্বাহতানি, তুমি আমাকে পাক বলেছ, তুমি আমাকে পবিত্র বলেছ, তুমি তো আমাকে করতে পারবা না পবিত্র, আমি তো আগে থেকেই পবিত্র। সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বলেছ, উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়বো। এই শব্দ শুধু আমাকে নেকি দিবে বিষয়টা এটা না, এই শব্দ আমার কলিজা আর আমার জবান যদি এক হয়ে যায়, আমার রবকে খুশি করে ছেড়ে দিবে। কি আমার রবকে কি করে দিবে? খুশি করে ছাড়বে, খুশি করে ছাড়বে। অনেক সময় মানুষ অখুশিতেও একজনের কিছু দান করে, আরেকজন ওরে কিছু দেন তো, ওদের ভালো লাগে না তো দেন না, তো দিয়েছে, খুশিতে দেন। বাস্তব না বাস্তব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে পড়বো তো? কবে? বলেন ঈমান, ইসলাম, ইহসান, ঈমান, ইসলাম, ইহসান। তাহলে আমার ঈমান লাগবে, আমার ইসলাম লাগবে, আমার ইহসান লাগবে। ঈমান মানে যা বুঝি বুঝলাম, ইসলাম মানে আমলগুলো তাও বুঝলাম, আর ইহসান মানে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে তুমি এভাবে আমার ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি সম্ভব না হয় তাহলে এভাবে ইবাদত করো, নিশ্চিতভাবে আমি তোমাকে দেখছি। বলেন আমি আল্লাহকে দেখছি, বলেন আমি আল্লাহকে দেখছি, বলেন। এটা তো কখনোই সম্ভব না। তাহলে দ্বিতীয় ধাপ কি? নিশ্চয়ই, মনে মনে সবাই বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। এটা কি বলার জিনিস না
হৃদয়ের জিনিস? এটা কি অনুভবের জিনিস না বলার জিনিস? গরম ঠান্ডা বলার জিনিস না অনুভবের জিনিস? আচ্ছা, এই জায়গাটা, এই দেখেন, এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে বেশ কম দূর, কত দূর? তো এখানে রসমলাই মাখেন না কিয়ামত পর্যন্ত, মিষ্টি বুঝবেন। এবার এখানে দেন, সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আপনি আচ্ছা আপনি এখানের মধ্যে বরফ লাগাই দিন, এই জায়গার মধ্যে বরফ লাগাই দেন, বরফ। ঠান্ডা লাগছে নি? কিয়ামত পর্যন্ত ডললে আপনি বুঝবেন না এটা ঠান্ডা না গরম। এখানে লাগান। তো সব কিছুর বুঝি সিস্টেম আছে, এটা বুঝি সিস্টেম নাই। চোখের কাজ দেখেন, এই এই চোখের কাজ দেখা, কানের কাজ শোনা, জবানের কাজ বলা, হাতের কাজ ধরা, পায়ের কাজ চলা, হৃদয়ের কাজ হলো শুধুই আল্লাহ আমাকে দেখছেন এটা ভাবা। আচ্ছা, সিফাতে ইহসান পড়ছি কি পরিমাণ? জীবনে বুখারী পড়ছি, পড়াইছি, কেমনে পড়ছি, কেমনে পড়াইছি, লেকিন কবে কবে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি একবার বলেছি নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন? বলেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। নামাজে কিয়ামে একবার মনে করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার মনে করা, কমপক্ষে রুকুতে আবার মনে করা, সেজদায় আবার মনে করা, তাশাহুদে আবার মনে করা, আবার সালাম দেওয়ার সময় মনে করা, সালামের পরে আবার মনে করা, তাসবিহের সময় আবার মনে করা, চলতে ফিরতে আবার মনে করা। একটা হলো সিফাতে ইহসান, একটা হলো দাওয়ামে ইহসান। বলে একটা হলো জিকির, বলেন একটা হলো দাওয়ামে জিকির, বলেন জিকির, দাওয়ামে জিকির, আবার বলেন জিকির, দাওয়ামে জিকির। দাওয়াম মানে কি? সদা সর্বদা, কন্টিনিউয়াস। এবারে ইহসান মানে কি? আল্লাহ আমাকে দেখছেন, একটা হলো এটা হয়ে যাওয়া, একটা হলো এটা সার্বক্ষণিক হয়ে যাওয়া। এটা পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ, আল্লাহর কসম। এটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে, এটাই ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে, শুধু এটাই সাহাবীদেরকে সাহাবী বানিয়েছে, এটাই আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলি বানিয়েছে। বলেন ইহসান, দাওয়ামে ইহসান, জিকির, দাওয়ামে জিকির, ফিকির, দাওয়ামে ফিকির। এই ইহসান যদি মসজিদে নামাজের মধ্যে থাকে, এটা যদি কোনো রকমে যদি বাজার পর্যন্ত চলে যায়, আপনার চোখ দুটো মাহফুজ, চোখ আর ভিন নারীর দিকে উঠবে না। ইহসান যদি কলিজায় ঢুকে, আল্লাহ আমাকে দেখছেন, এটা যদি কলিজায় ঢুকে, ভিন নারীর দিকে চোখ যাবে কেমনে? বাবা আমাকে দেখছেন, এটা যদি কলিজায় ঢুকে, ওই ছেলে আবার ছবি দেখে কেমনে? মালিক আমাকে দেখছেন, এটা যদি কলিজায় ঢুকে, ওই কর্মচারী আবার চুরি করে কেমনে? বুঝেন নাই কথা? হ্যাঁ, বস আমাকে দেখছেন, এটা যদি বুঝে, তো ওই কর্মচারী আবার গাফলতি করে কেমনে? বস আমাকে দেখছেন, বলেন না। এখন যে সব বড় বড় কোম্পানি, সব বড় বড় কোম্পানির মধ্যে সিসি ক্যামেরা আছে না নাই? কোম্পানি হলো গাজীপুর, আর বস বসে আছে গুলশানে। বস কাজ করে স্ক্রিনে, ওই 50 কিলোমিটার দূরের ফ্যাক্টরির সব দেখা যায়। বস কাজ করতেছে, দেখতেছে, সই করতেছে। দেখতো এটা কি করতেছে, চাষে ওরে ফোন কর। ফুল গুলশানে বৈশা সাবার নিয়ন্ত্রণ করতেছে। শুধু সেটা নয়, বড় মজার খবর আছে। আমি এক শিল্পপতির বাসায় গেছি, বলতেছি হুজুর আমার এই গেটটা, দরজাটা মোবাইলে খোলা যায়। আমি আউয়াল মাররা দেখছি, আমি জীবনের প্রথম দেখছি। আমি কেমন হাজি সাহেব? বলতেছে আমি গেছি কানাডা, আমি আমার ছেলে কানাডায় গেছি, দরজা লাগায় গেছি। কাজের মেয়েটা কোনো এক প্রয়োজনে ঘরে ঢোকা দরকার, আমার সামনে বসে, আমার ফুতে কানাডাত বসে, এতে এটা দিয়া দরজাটা খুলে দিছি। কি মনে হয় বুঝেন না কথা? এটা দেখে আমার বুঝে আইছে, হায় রে, 2-4টা ডিজিট দিয়া 1 2 3 4 5
0892 5টা সংখ্যা দিয়ে তুমি যদি কানাডা থেকে দুয়ার খুলতে পারো, আমার সুবহানাল্লাহ আরশের দুয়ার কেন খুলবে না? আমার সুবহানাল্লাহ আমার জান্নাতের দুয়ার কেন খুলবে না? আমার সুবহানাল্লাহ আমার রিজিকের দুয়ার কেন খুলবে না? কি রিজিকের দুয়ার লক লাগা রাখছিল? বুঝেন না, বাস্তব না বাস্তব। এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজা নাই, তাসবিহাত নাই, শুধু কেবল আল্লাহ রিজিক দাও রিজিক দাও। তোর বেকুব, তুই লক লাগায় রাখছ, এটা না খুললে রিজিক আসবে কিভাবে? কি লাগা রাখছে বলেন না? এটা তো নামতে পারে না, তো লক লাগা রাখছে। কি লাগা রাখছে? মোবাইলে লক লাগা রাখছে। একটা গুনাহ করবা, রিজিকের দুয়ারে একটা তালা লাগবে, আরেকটা গুনাহ আরেকটা তালা, আরেকটা গুনাহ আরেকটা তালা, আরেকটা গুনাহ আরেকটা তালা। এবার তালা যদি এর দূর হয় তো এক টান দিলেই খোলে, আটটু বড় হলে 8 টান দিলে খোলে না, আটটু বড় হলে যুদ্ধ করলে খোলে না, আটটু বড় হলে করাত দিয়ে খোলে না, আরো বড় হলে করাত দিয়ে খোলে না। এবার তালাটা কত বড়, লাগাইছি কতটা? বলেন, কল্পনা করেন, বলেন কি বলছি বলেন। তালা লাগাইছি কয়টা? মাতে না, হ্যাঁ বলেন। একটা গুনাহ একটা তালা, একটা গুনাহ একটা তালা। কিসের তালা? রিজিকের দুয়ারের তালা। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নামাজ পড়ো, নামাজের কথা বলো, আর নামাজের উপরে মজবুতির উপরে উঠো, নামাজের তাকাজার উপরে উঠো, রবকে রব বলো, সুম্মা ইসতাকামু, এরপরে তাকাজার উপরে উঠো। যাও কথা দিলাম, নাহনু নারযুকুক, রিজিক আমি তুলে দিব মুখে। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। তুমি যদি ঈমানের উপরে উঠো, তুমি যদি তাকওয়ার উপরে উঠো, কথা দিলাম 7 আসমান 7 জমিনে। আপনারা এদিকে দিকে তাকাইতেছেন আর আমি ঘরের দিকে তাকাইতেছি। মাগ আসার পরে মুত্তাসিল আমার কোথায় বয়ান লাগসাম, এদিকে তাকানো উচিত ছিল আর আমার দিকে তাকানো উচিত। হায় রে, শেষ হয়ে যাবে 2-1 মিনিটের মধ্যে। আর আবার যদি এখানে আসতে হয়, আল্লাহ জানে বাঁচায় রাখে, আগামী 2 বছর ছাড়া কোনোদিন সম্ভব না। আমার সময় আছে 1-2 মিনিট, আমরা এমনি তাকাইছেন। হাই হাই রে, হাই হাই রে, আফসোস রে, হায় রে আফসোস রে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি তুমি ঈমান আনো আর তাকওয়ার উপরে উঠো, গুনাহ থেকে ছেড়ে দাও, যাও কথা দিলাম আসমান আর জমিন থেকে দুয়ারের যতগুলো দুয়ার আছে রিজিকের সব খুলে দিব। আমগুলাকে দুয়ার খোলা না বন্ধ? তালা কটা লাগাইছি? হ্যাঁ বলো, প্রতিটা গুনাহ একটা তালা, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, রিজিকের দুয়ারে 1 টন ওজনের তালা। এটা আমি বলছি আমার যোগ্যতা অনুযায়ী, আর রব তালা লাগাইবো রবের যোগ্যতা অনুযায়ী। কি বলছি বলেন তো, বলেন কি বলছি? ছাইড়া দিলে, হ্যাঁ এখন তালাটা যদি 1 টন হয়, এই যে জমজম টাওয়ারে যে ঘড়িটা আছে, ঘড়ির মধ্যে 4টা মেশিন আছে। কয়টা মেশিন? 4 ঘড়িতে 4টা মেশিন আছে। প্রতিটা ঘড়ি হলো 4 টন ওজন, প্রতিটা মেশিন 4 টন ওজন। আমার চোখে দেখছেন, আমি তো উঠছি, আপনি দেখছেন না? আমি উঠছি প্রতিটা। এটা কত? 4 টন। একটা ঘড়ির কাঁটা হলো 26 মিটার, একটা ঘড়ির কাঁটা 26 মিটার। বারহাল 1 ফজর ছেড়ে দিলে কত টন ওজনের তালা লাগে আল্লাহর কসম, রব ছাড়া কেউ জানে না। কিসের দুয়ারে তালা লাগে বলেন? আবার বলেন, রিজিকের দুয়ারে তালা লাগে। ফজর নামাজ পড়লে রিজিকের দুয়ারে তালা, যোহর না পড়লে আরেকটা তালা, আসর না পড়লে আরেকটা তালা, সুখের দুয়ারে তালা, শান্তির দুয়ারে তালা, বরকতের দুয়ারে তালা, সুস্থতার দুয়ারে তালা। জীবনে শুধু তালাই তো লাগাইছি। কি বলছি বলেন?
বাস্তব না বাস্তব? হ্যাঁ, সুদ রিজিকের দুয়ারে তালা। বলেন, সুদ রিজিকের দুয়ারে তালা, ঘুষ রিজিকের দুয়ারে তালা। আল্লাহ, সুদ কি? ঘুষ কি? রিজিকের দুয়ারে। গুনাহ কি? জেনা কি? মোবাইলে 24 ঘন্টা যে মোবাইলে ছবি দেখতেছ, কোথায় লাগাইছে? তালা লাগাইছে কোথায়? শুধু তালা লাগাইতেছে না, এখন এটা ব্লক মেরে দিতে, সীসা গালা করতেছে, সিলগালা করে দিতেছে, সিলগালা। এরপরেও রব যে 2 লোকমা দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, এটা শুধুই রব্বে করিমের রহমান নামের বরকত দিচ্ছে। কুকুর আর শুয়োরকে যেভাবে দেয় এভাবে দিচ্ছে, যে যেহেতু আমি রাজ্জাক, আমি বানিয়েছি তোকে, যা অনিচ্ছাকৃতভাবে দিতেছি, যা যা অল্প কদিন দেই, খাইয়া যা। হ্যাঁ, হিসাব একদিন। পরিস্থিতি ঠান্ডা আছে। তাই এবার কি বলছেন বলেন? বলেন, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া, রিজিকের দুয়ারের চাবি। চাবি না, চাবি না, এই চাবি আর কি? আরবি কি? মিফতাহ। এবার খেয়াল করেন, খেয়াল করেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা, আমি মিফতাহ বানিয়ে দিব। পাতার মধ্যে মিফতাহ, আমি খুলে দিব। বলেন, রিজিকের দুয়ার খুলে দিব। আবার বলেন, রাকিব বলো, কি বলছি? মোবাইল রিজিকের দুয়ার খোলে না বন্ধ করে? এবার দেখি আরেকটা আছে আমার কাছে, একটা যন্ত্র আছে, একটা যন্ত্র আছে আমার কাছে, এটা খোলে না বন্ধ করে? এটা কি করে? এটা রিজিকের দুয়ার বন্ধ করে। এত প্রিয় বিবি, এত আদরের বিবি, এত কিছু দিয়েছি জীবনে, শুধু এক মোবাইলে ছুড়ে দিয়েছি 3 তালাক। বলেন না, বাস্তব না বাস্তব? ছুড়ে দিয়েছি। গতকালকের ভালোবাসা আজকের কি পরিমাণ ঘৃণায় পরিণত হয়েছে। গুনাহ মানুষকে শুধু ইহানত করে, গুনাহ মানুষকে শুধুই অপমানিত করে, গুনাহ মানুষকে শুধুই লাঞ্ছিত করে, গুনাহ মানুষকে শুধুই বেইজ্জত করে। বলেন, গুনাহ মানুষকে কি করে? আর জিকির আর ফিকির আর দোয়া আর নামাজ আর তাকওয়া মানুষকে শুধুই ইজ্জত দেয়। সুবহানাল্লাহ বলেন। জিকির মানুষকে কি করে? ইজ্জত দেয়। গুনাহ মানুষকে কি করে? নামাজ মানুষকে ইজ্জত দেয়। আল্লাহর কসম, যার জীবনে নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর, নামাজ যত সুন্দর জীবন তত সুন্দর। বলে, নামাজ যত সুন্দর জীবন তত। আচ্ছা, আমাদের দেশে একজন ইমাম 40 বছর একটানা ইমামতি করে, এরকম ইমাম সব এই দেশে আসেনি? হ্যাঁ, আছে না? নাই? দাদাও নামাজ পড়ছে, বাপেও নামাজ পড়ছে, ছেলেও নামাজ পড়ে, এরকম ইমাম এই দেশে আছে না? নাই? হ্যাঁ, কি দিয়া এই লোকটা, কি দিয়া এতদিন এখানে রয়েছে? তাকওয়া দিয়া। বলেন, কি দিয়া? যদি তাকওয়া লিক হয়ে যেত থাকতে পারতো না। বাস্তব না বাস্তব? ওই বেটির সাথে যায় কথা কয়, ওই বেটার লগে যায় কথা কয়, ওই বেটির তো সুদের উপর টাকা লইছে, ওই বেটির সুদের উপর টাকা দেয়। কদিন থাকবো ইমাম সাহেব এখানে? বলুন। একদিন মনে হয় বুঝেন না, বাস্তবতা এমন কিনা বলেন। তাহলে এখন কি করে? 40 বছর হয়ে গেছে, এবার দাদা নাতি গেছে কুয়েতে, নাতিরে দাদা ফোন করে, শোন আমাদের হুজুর 40 বছর আমরা এখানে, হুজুরদার দিকে খেয়াল রাইস, প্রত্যেক মাসে বেতন পালে হুজুরের কিছু হাদিয়া দিস। বলে না, বলে না, বলেন না? আশ্চর্য না? আমি আপনাদেরকে একটা থিওরি বলি, আমি আমার কথা বলি, হুজুরদের কথা বলি না, আমার কথা বলি। আমার রিজিক কিন্তু আপনার পকেটে। আল্লাহর কসম, আমার একটা চাষ নাই, একটা বাস নাই, একটা দোকান নাই, একটা চাকরি নাই। আমার রিজিক হলো আপনার পকেটে। কার পকেটে?
আপনার পকেট থেকে আপনি আপনার পকেটে হাত ঢুকাবেন না যতক্ষণ না আরশের মালিক আপনাকে ইশারা না দেয়। আরশের মালিক আপনাকে ইশারা দিবে না যতক্ষণ না আমার ঈমান আমল ওখানে ঠকঠক না করে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি এটা বুঝছেন নি? কি বলছি বলেন তো? আমনের টাকা আমনের পকেটে হাত ধরতে টুকটু কি ভূতে পাইছি নাকি? রবে না ঢুকাইলে সুবহানাল্লাহ বলেন না। আমরা কি দিয়ে চলি? এই যে আমরা এই মানুষগুলো আমরা কি দিয়ে চলি? হ্যাঁ, পাঞ্জাবি একজনে দেয়, পায়জামা আরেকজনে দেয়, টুপি আরেকজনে দেয়, মোবাইল আরেকজনে দেয়। আলহামদুলিল্লাহ আমার গাড়িও আরেকজনে দেয়, বাড়ির রড আরেকজনে দেয়, বাড়ির সিমেন্ট আরেকজনে দেয়, আমার বাড়ির মার্বেল তো আরেকজনে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার পকেটে আপনার হাত ঢুকতো কি লিগা? ছেলেকে মানুষ দেয় ভিন্ন কারণে, মেয়েকে মানুষ দেয় ভিন্ন কারণে, দোকানদারকে মানুষ দেয় ভিন্ন কারণে, আমাদেরকে আপনি দিবেন কেন? বুঝেন না কোন কারণে? শুধুমাত্র কি এখন ওখানে যদি পর্দা লাগাই দেই, খানা বন্ধ, বাকি যে দূরে এরপরেও দিচ্ছেন, এটা আল্লাহ রাজ্জাক যে আল্লাহ দিতেছে। আল্লাহ কি? তাহলে আমাকে গুনাহ থেকে বাঁচা বলেন। আমার জীবনের সিদ্ধান্ত ঈমান, 2 নম্বরে ইসলাম, 3 নম্বরে ইহসান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। ঈমান আনিলাম আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, রাসূলদের উপরে, কিতাবসমূহের উপরে, হ্যাঁ, পরকালের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে, আবার পুনরায় জীবিত করার উপরে। এগুলো হলো ঈমান। এবার নামাজ হলো ইসলাম, রোজা হলো ইসলাম, কালেমা শাহাদাত হলো ইসলাম, নামাজ হলো ইসলাম, রোজা হলো ইসলাম, হজ হলো ইসলাম, পর্দা হলো ইসলাম। এবার ইহসান কি? এগুলোকে এভাবে করব যেন আমি আল্লাহকে দেখছি। এটা যদি সম্ভব নয়, তিনি আমাকে দেখছেন। তাহলে আমার জীবনে কটা জিনিস লাগবে? ঈমান, ইসলাম, ইহসান, আকায়েদ, আমাল, ইহসান। বলেন আকীদা, আমল, ইহসান। একটার নাম ঈমান, আরেকটার নাম ইসলাম, আরেকটার নাম ইহসান। হাদা জিবরিল, এটা হলো জিবরাইল। কেন আসছে? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এটা আসছে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। এবার দ্বীন কি? মাল ইসলাম। দ্বীন কি? মাল ঈমান। দ্বীন কি? মাল ইহসান। বলেন ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। এবার একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। গাড়ির চাকা কবে ঘুরবে? হ্যাঁ, আমি একদিন একখানে বয়ান করছি, আমি তো জানি না, তো একজন বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ আমি গাড়ির ইঞ্জিনিয়ার। তো বলতেছে আপনি যা বলছেন আমার বুঝাইছে কিছু হুজুর। আমি মানি হুজুর ফ্রাডো, 1.5 কোটি টাকার দামের ফ্রাডো, তার নজলের মাথার মধ্যে 5 টাকার একটা ছিল আছে, 5 টাকার ছিল রাবার, 5 টাকার। এটা যদি ছিঁড়ে যায় 5 কোটি টাকার গাড়ি চলবে না। হুজুর কি কথা কইলে না, আগুন ধরে যাবে, তেল ছড়া যাবে। হুজুর 5 টাকার সিলের জন্য 5 কোটি টাকার গাড়ি আছে। হুজুর বুঝছি, আমি বুঝছি। এখন যে নতুন নতুন গাড়িগুলো আছে হাইব্রিড, শুধু একটা এই আপনার এই চুলের মতো এদ্দুর তার যদি না থাকে আপনার গাড়ি জিবরিল স্টার্ট দিলেও চলবে না। মনে বুঝেন না কথা কি? 5 টাকার ফিউজ কেটে গেছে, শেষ। এবার ইসলামের কতটা কাটি গেল? আমার ইসলাম ফুল আছে, আমগো কাটছে কটা, আছে কটা? জোয়ানরা বলেন না, জোয়ানরা আমাদের আছে কটা, গেছে কটা?
থাকলে না কাটতো। এক বেটা বলে জোরে বাতাস বাইরে এসে জোরে, তো সবাই বলতেছে তোর তো অজু ভেঙে গেছে। আল্লাহর কসম আমার অজু ভাঙে নাই। তো আমরা দেখলাম তোর অজু গেছে, তুই কাজ শুনলাম অজু গেছে, তুই কাজ তো অজু ভাঙে না, থাকলে না চাইতো। বাস্তব না বাস্তব? উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মাঝে মাঝে এগুলো মনে করানো দরকার না দরকার না? হ্যাঁ, এগুলো কি মাঝে মাঝে কেউ না কেউ মনে করানো দরকার কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যা করেছেন, যখন যা যেভাবে করেছেন, তখন তা সেভাবে করা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যা যেভাবে করেছেন, তখন তা সেভাবে করা। এটার নাম শরীয়ত, এটার নাম তরিকত, এটার নাম হাকিকত, এটার নাম মারিফত। যেমন ধরেন আপনি একটা বাড়ি বানাবেন, তো একজন ইঞ্জিনিয়ার বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার আছে, 20 বছরের এক্সপিরিয়েন্স বলা। আরেকজন ইঞ্জিনিয়ার কুমিল্লা পলিটেকনিক্যাল থেকে পাশ করা আছে, গত বছর পাশ করছে। আর 2 বছর পলিটেকনিক থেকে পড়ে গত বছর পাশ করছে, আর উনি বুয়েট থেকে পাশ করে 20 বছরের এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, ইনি যদি পরামর্শ দেয় এখানে একটা ফিলার দিতে হবে, বুয়েটের ইঞ্জিনিয়ার বলে এখানে ফিলারটা লাগবে না, আপনি কোনটা ধরবেন? এটা কমন সেন্সের বিষয় না? এটা তো কমন সেন্সের বিষয়। কোনো পাগলে ওখানে ওই ছোট ইঞ্জিনিয়ার, ছোট মোটো ইঞ্জিনিয়ার, তোর খানা আছে নি বেটা, তার সামনে বলবে কি বলবে না? কার সামনে কথা? আচ্ছা, ঢাকা মেডিকেলের বিভাগীয় প্রধান এবং রিটায়ারমেন্টের বাকি আছে আর 2 বছর, আর আরেক বেটা ওই সৌহারা মেডিকেল কলেজ থেকে পাশ করছে এই বছর। এতে যদি আপনারা একটা ওষুধ লেখা, কি লিখছ? রোগী মারার লেখা। এখন বলেন তো, আপনি এই ডাক্তার ওষুধটা খাইবেন না ওই ডাক্তার ওষুধটা খাবেন? কিনলে কেন? এক্সপিরিয়েন্স এবং আরে পড়াশোনার কথা। ঢাকা মেডিকেল, চাকরি কোথায়? ঢাকা মেডিকেল। পড়তে পড়তে হইতে হইতে প্রভাষক পদে ঢুকে এখন সে কি, আরে ফুল প্রফেসর, বিভাগীয় প্রধান। এর কথা আপনি শুনবেন না ওই প্যারামেডিকেল কথা শুনবেন? এবার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তার কথা আপনি শুনবেন না আমাদের মতো ঐতিহাসিক মৌলবীর কথা শুনবেন? বলেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখন যা যেভাবে করেছেন, বলেন এটাই শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফত। যার আগেও তার চেয়ে বড় কেউ ছিল না, যার পরেও তার থেকে বড় কেউ হবে না। আল্লাহর পরে যিনি বড় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতএব এখানে আর কোনো সে দরকার নেই, কথা চলবে একটা, আমার রাসূল করেছেন কিনা, আমার রাসূল বলেছেন কিনা। সুবহানাল্লাহ, বলেন আমাদের রাসূল বলেছেন কিনা, আমাদের রাসূল করেছেন কিনা। বাহ, বলেন আল্লাহ বলেছেন কিনা, রাসূল করেছেন কিনা। বাস, তাহলে আপনার জীবনের সব বোঝার জন্য এক শব্দ যথেষ্ট। হুজুর এটা আল্লাহ বলেছেন কিনা, হুজুর এটা রাসূল বলেছেন অথবা করেছেন কিনা। আমি কি বুঝাতে পারছি আপনাকে? বলেন কি কি বলছি বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন
তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। 5 ওয়াক্ত নামাজ আর আয়াতুল কুরসি। বলেন এটার সম্পর্ক কেমন? জান্নাত আর আপনি মধ্যখানে মৃত্যুর নদী ওই শুধু বয়ে যায়। এবারে তুমি ওপারে জান্নাত। এই জন্য প্রতি মাসে একবার ইসলাহি মজলিস করবেন ইনশাআল্লাহ। কন প্রত্যেক মাসে তো এই তোলা দুধি কি পোলা মাসে সত্যি কথা তোলা হুজুর করতে আনবেন, নিজেরা করবেন। নিজের ইমাম সাহেবকে বলবেন হুজুর আজকে মাগরিব থেকে আসা জিকির হবে, দোয়া হবে, ইনশাআল্লাহ একজনও পান। মাশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ কবুল। সুযোগ থাকলে মাঝে মাঝে সুদর্ণপুর মাদ্রাসা শেষ শনিবার হাই টেকনাফ থেকে মানুষ আসে। আপনি যদি বিশ্ব রোড থেকে না যান, আচ্ছা হাসির মধ্যে কি হবে, কিরে টেকনাফ থেকে আসলো, আমি হয়রান হয়ে যাই। কুষ্টিয়া থেকে মোটর সাইকেল চালায় এক স্বামী স্ত্রী এসে বসছে, ঠাকুরগাঁও থেকে মোটর সাইকেল চালায় মিয়া বিবি এসে বসছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। তুমি আমার জন্য মেহনত করবে যত, আমি হেদায়েতের দুয়ার খুলে দিব তত। তাহলে বিশ্ব রোড থেকে সুদর্ণপুর আর টেকনাফ থেকে সুদর্ণপুর কি এক কথা? ইন্ডিয়া থেকে মেহমান আসতেছে, দুবাই থেকে মেহমান আসতেছে, সরাসরি লন্ডন থেকে মেহমান আসতেছে। আর যদি বিশ্ব রোড থেকে যেতে পারলেন না, এর জন্য আমরা দায়ী। আমরা আপনাদেরকে দাওয়াত দিতে পারি না, আমাদেরও কম দোষ নাই। রাস্তাটা ভালো না, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এখন বিষয়টা এখন আচ্ছা এই আধা ঘন্টা এই মাগরিব থেকে আসা পর্যন্ত আচ্ছা আমাদের কেমন লাগলো? আচ্ছা যারা বাইরে বই রয়েছে তারা কি অবস্থা হয়েছে? হাসরের ময়দানে গিয়ে দেখবেন একটা একটা সেকেন্ডের দাম হইতে পারে এই মাগরিব থেকে আসা, এই আসর থেকে আসা, এক একটা সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। পৃথিবীর কোন ক্যালকুলেটর ধরবে না। জিবরিল জানবে না, জিবরিলের জানা নাই আজকের এই মজলিসের এক এক সেকেন্ডের দাম না, জিবরিলের ধারণাই নেই। রব ছাড়া কেউ জানে না। বলেন কি বলছি? এরপরেও তো কত মানুষ আছে আসে নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ প্রত্যেক মজলিস মাসে চেষ্টা করেন একটা মজলিস করতে ইনশাআল্লাহ। উচিত কি মাসে করা না প্রতিদিন করা? আচ্ছা টেলিভিশনের খবর তো মাসে একবার দেয়, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গত 1 মাসের খবরে আমাদের অর্থনৈতিক কি কি উন্নতি হয়েছে? গত 1 মাস খবর শুন না আমাদের বেতন কত বাড়ছে? আছে না? আচ্ছা গত 1 বছর খবর শুন না আপনার বেতন কত বাড়ছে? হ্যাঁ আচ্ছা যারা আপনি যে শুনেন নাই আপনার কত লস হয়েছে? তো বেতন বাড়েও না লস হয় না, যেই কাম করলে বেতন বাড়েও না কমেও না, এই কাম করতাম কিতাম। বাড়াল চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। বলেন ঈমান, ইসলাম, ইহসান। তাহলে এগুলো শিখতে হয় কিনা? এগুলো শিখায় মাদ্রাসায়, শিখায় কোথায়? 2 নাম্বার তাবলীগ জামাতে, 3 নাম্বার হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে। কি শিখায় কোন জায়গায় কোন জায়গায়? আচ্ছা এবার 6 মাসের ট্রেনিং এর ডাক্তার আর 6 বছরের ট্রেনিং এর ডাক্তার বুঝি সমান? এবার 3 চিল্লা ট্রেনিং এর ডাক্তার আর 12 বছরের ট্রেনিং এর ডাক্তার বুঝি সমান? তাহলে এবার বলেন একটা কোন রকমে এখন পেট ব্যথা শুরু হয়েছে, আপনি দৌড়িয়ে কার কাছে নেবেন? ফিজিক। আরে ভাই ভাই তাড়াতাড়ি তো কোন রকম একটা ট্যাবলেট দিয়া ভাই আমি পারতাম না, মেডিকেলে যান। মেডিকেলে হ্যাঁ আমি পারতাম না, ঢাকা মেডিকেলে যান।
ঢাকা মেডিকেল, ইন্না লিল্লাহ, আমার দ্বারা সম্ভব না, দিল্লি যান। এই জন্য তাহলে বুঝেছে একটা থেকে একটা বড়, একটা থেকে একটা বড়, এক সার্কেল আর সার্কেল থেকে বড়। এখন আমি আধা ঘন্টা বয়ান করছি, আপনি কি মনে করছেন আমি জীবনে সব কয়ে ফেলছি? এটা একটু ট্যাবলেট আর কি, একটা প্যারাসিটামল আর কি। এটা কি একটু একটু হালকা ব্যথাটা উপশম হবে। এবার যান 3 দিন তাবলীগে, বাহ বাহ, অনেক কিছু খুলে গেছে। হাই রে, কোথায় ছিলাম রে এতদিন? এবার যান 40 দিন লেগে, দেখবেন আরো বাড়ে গেছে। এবার যান 3 দিন লেগে, হাই রে জীবনটা বরবাদ কেমনে রে করছি, উপায় নাই রে, এবার ভর্তি হয়ে যাবো মাদ্রাসাতে। সুবহানাল্লাহ বলেন না? এবার 12 বছর পরে, হায় হায় রে কি দিয়েছিলাম, হায় 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 রে কি করলাম রে। আর আমি আর আপনি কিছুই করলাম না। আপনি দৌড় দিতেন জান্নাতের দিকে না, আর দুনিয়াতে সুখ আপনার দিকে দৌড় দিত না। বুঝাতে পারলাম না মনে হয়? আমাকে কিছু করা উচিত কিনা? হ্যাঁ, একটা টার্গেট করেন না ইনশাল্লাহ। জোয়ানরা কও, জোয়ানরা কও ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ, বলো মাদ্রাসা, তাবলীগ, হক্কান রব্বানি আল্লাহওয়ালা, এই 3টার সাথে জুড়ে থাকবো। এই 3টা থেকে যে যত দূরে, আল্লাহর কসম দুনিয়া আখিরাত থেকে সে তত দূরে। দুনিয়া কসম কয়দিন ফুটুং ফাটুং আর কি, এরপরে জেল জুলুম আর কি, শেষ কি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল